This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রবিবাসরীয় দুপুরে মাদুরাইয়ে নির্বাচন হয়ে গেল সিপিআইএমের নতুন সাধারণ সম্পাদক। সীতারামের পর রুগ্ন দলের ব্যাটন ধরলেন এম.এ. বেবি। 24তম পার্টি কংগ্রেসে 16 জন পলিট ব্যুরোর মধ্যে 11 জনের সমর্থন নিয়ে সংগঠনের 6ষ্ঠতম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন মারিয়াম আলেকজান্ডার বেবি। জানা গিয়েছে, বেবির উত্থান নিয়ে দলের পলিট ব্যুরোদের মধ্যে দ্বিমত তৈরি হয়েছিল বটে, তবে সেই মতামতের ফারাক রুখতে পারেননি তাকে। জানা গিয়েছে, সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদকের বিরোধিতা করেছিল বাংলার বামেরা। ভোটাভুটিতে বেবির বিপক্ষে ভোট দিয়েছে রাজ্য বামের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র এবং রামচন্দ্র ডোম। কিন্তু সেই ভোটাভুটির খেলায় সিপিআইএমের লাইন শেষমেশ যুক্ত হলো কেরলেই। রাশ টানতে পারল না বাংলা। বাংলার বামেদের তরফ থেকে মোহাম্মদ সেলিমকে সম্পাদকের দায়িত্ব নিতে বলা হলে তিনি এড়িয়ে যান। পরিবর্তে এগিয়ে দেন কৃষক নেতা অশোক ধাওয়ালের নাম, কিন্তু মেলে না সম্মতি। কেরলের ভূমিপুত্র বেবি এককালে রাজ্যসভায় সাংসদ ছিলেন, পরবর্তীতে সে রাজ্যের শিক্ষামন্ত্রীও হয়েছিলেন। বলা হয়, বাংলায় যেমন সেলিম তেমনি কেরলে বেবি। পরিচিতরা তাকে আবার ডাকেন কুট্টি সম্বোধনে। 2012 সাল থেকে সিপিআইএমের পলিট ব্যুরোর সদস্য এই কুট্টি। নাম শুনে শিশু লাগলেও তিনি শিশু নন। কেরল রাজনীতির অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে বেবির নাম। বর্তমানে পলিট ব্যুরোর সদস্যদের মধ্যে তিনি সবচেয়ে বর্ষিয়ান এবং একমাত্র খ্রিশ্চান মুখ। এম.এ. বেবির জন্ম কেরলের সংখ্যালঘু গোষ্ঠীর একটি পরিবারে। বাম রাজনীতির সঙ্গে তার যোগাযোগ বেড়েছিল ছাত্রাবস্থা থেকে। স্কুল জীবন থাকতেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি। আধার করেছিলেন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়াকে। পরবর্তীতে সেখান থেকে যোগ দেন ডিওয়াইএফআই-এ। সেই থেকে সক্রিয়ভাবে কেরলের বাম রাজনীতিতে ফুটে উঠছিলেন বেবি। ডিওয়াইএফআই-এ থাকাকালীন এম.এ. বেবি ধীরে ধীরে হাত পাকাতে শুরু করেন সিপিআইএমের ভোটের রাজনীতিতেও। That the immediate task of Indian people who like to uphold Indian constitutional values, all such forces should come together to ensure that the RSS-controlled rule in Delhi under Narendra Modi and Amit Shah should be removed through a democratic struggle. That has to be the first task in the given political situation in our country. Similarly, the rights of the states are being attacked by the central government. কেন্দ্রীয় রাজনীতিতে পা। 1986 সালে মাত্র 32 বছর বয়সে সিপিআইএমের রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি। 1998 সাল পর্যন্ত সেই পদেই বহাল থাকেন তিনি। এরপর রাজ্যসভা হয়ে এম.এ. বেবি নেমে পড়েন নিজের মাটির রাজনীতিতে। 2006 সালে নির্বাচনে জয়লাভ করে কেরলের শিক্ষামন্ত্রী পদে বসেন তিনি। পরবর্তীতে আবার 2014 সালে কেন্দ্রীয় রাজনীতিতে ফিরে যেতে কেরলের কোল্লাম থেকে লোকসভা ভোটে দাঁড়ালেও পরাজিত হন তিনি। অবশেষে 2025 সালে সংগঠনের শীর্ষ পদে বসলেন বেবি। TV9 বাংলা ডিজিটাল।